বাংলাদেশকে একটা সত্যিকার অর্থেই অর্থনৈতিক দিক দিয়ে একটা সফল রাষ্ট্রে পরিণত করবার ব্যবস্থা বলা আছে যেখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার থাকবে, অর্থাৎ ফ্রিডম অফ রিলিজিয়ান সেটা থাকবে। এবং যে প্রচারণা এখন করা হচ্ছে অন্যায়ভাবে, মিথ্যাভাবে, অসত্যভাবে, যে বাংলাদেশের এই বিএনপি তারা ইসলাম ধর্মে বিশ্বাস করে না। আপনারা তো কিছু মনে করবেন না, এই কথাগুলো আমি বলতে চাইনি, কিন্তু বাধ্য হয়ে আমাকে বলতে হচ্ছে যে আপনারা এই দেশ যেন স্বাধীন না হয় তার জন্য আপনারা কাজ করেছেন, হত্যা করেছেন, গণহত্যার সঙ্গে অংশ নিয়েছেন। কিছু মনে করবেন না, আপনারা এই আওয়ামী লীগের সঙ্গে আঘাত করেছিলেন 1996 সালে বিএনপিকে ক্ষমতা থেকে সরানোর জন্য। এবং আজকে যে বলছেন যে বিএনপি বাণিজ্য করতে পারবে না বলেই পিআর এর কথা বলছে, অথচ আপনারাই কিন্তু বিএনপির সঙ্গে সব সময় ভাগ করে নির্বাচন করছেন, আসন ভাগ করে। অতীতের কথা ভুলে গেলে চলবে না, এগুলো বাস্তবতা। তাই আজকে হঠাৎ করে আপনারা এই আন্দোলনের প্রথম দিকে আপনাদের আমরা দেখতে পাইনি, সঙ্গত করার কারণে পাইনি। আপনারা বলেন না যে আপনাদের বেঁচে থাকার তাগিদে, নিজেকে রক্ষা করার তাগিদে আপনারা আন্ডারগ্রাউন্ড চলে গিয়েছেন। আমরা আন্ডারগ্রাউন্ডের পার্টি নই, আমরা উপরে উঠে থেকে লড়াই করার পার্টি। আমরা সংগ্রাম করি, আমরা প্রাণ দেই, জীবন দেই, কারাগারে যাই, অন্যায় অত্যাচার নির্যাতন সহ্য করি। আমাদের ছেলেরা মাকে দেখতে যেতে পারে না, বাবা মারা গেলে তার জানাজায় যেতে পারে না, পায়ে শিকল বেঁধে তাদেরকে নিয়ে যাওয়া হয় জানাজা পড়তে। এটা করেছে আওয়ামী লীগ, হাসিনা সরকার সেগুলো করেছে। বন্ধুগণ, সেই কথাগুলো ভুলে যাবেন না। তো সেই কথাগুলো ভুলে না গিয়ে এই যে মানুষটি যিনি আজকে দীর্ঘদিন ধরে 18 বছর ধরে নির্বাসিত হয়ে আছেন বিদেশে, যিনি পরিবার পরিজন ছেড়ে, মানুষগুলোকে ছেড়ে তিনি ওখান থেকে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, তাকে দেশে ফিরিয়ে আনতে হলে আপনার বিএনপির এই মর্যাদাকে ক্ষুণ্ণ করবেন না। কেউ যেন না করে, দুর্নীতির আশ্রয় যেন কেউ দিতে না পারে, সে যে দলেরই হোক, সেটা আপনার সজাগ সতর্ক থাকবেন। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নির্দেশ আছে যে তাকে দল থেকে সাথে সাথে বহিষ্কার করা হবে। এই কথাগুলো মাথায় রাখবেন। নিজেদের ভবিষ্যৎকে নষ্ট যেন আমরা না করি, আমরা যেন মানুষকে সঙ্গে নিয়ে যেভাবে লড়াই করেছি, সংগ্রাম করেছি, সেভাবেই যেন আমরা নির্বাচনে যেতে পারি। আমাদের নেতা যারা সরকার দেশে ফিরিয়ে এসে তার দায়িত্ব আমরা তাকে বুঝিয়ে দিতে পারি।